আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডালিম গাছে আমাদের কেন ফুল ফল কম আসে, আর প্রধান কারণটা কি। আমরা অনেক এই ডালিম গাছ রোপণ করি, কিন্তু গাছ অনেক বড় হয়ে যায়, কিন্তু ফুল ফল কম ধরে। গাছে আমরা সার গোবর ঠিকই দেই, কীটনাশক ছত্রাকনাশক সবই আমরা ব্যবহার করি, কিন্তু তারপরেও আমাদের গাছে ফুল বা ফলের পরিমাণটা খুবই কম। যদিও ডালিম গাছে পুরুষ ফুলের সংখ্যা খুব বেশি হয়, স্ত্রী ফুলের সংখ্যা কম হয়, তারপরেও অনেকেরই গাছে ফুলই আসে কম। এই ফুল কম আসার পিছনে একটি অন্যতম একটা কারণ রয়েছে। আগে আমার এই গাছগুলো দেখুন, ভালো করে খেয়াল করুন, এই গাছের ডালগুলো কেমন কেমন ডালে আসলে ফুল ফল আসে। দেখেন, পুরাতন যে ডালগুলো রয়েছে সেই ডালগুলোতেই ফুল ফল আসে, এবং কি এই মোটা ডালগুলোর থেকেই এই ফুলগুলো আসে। আমাদের একটি মেন সমস্যা হলো আমরা প্রুনিং করতে চাই না। এই প্রুনিং না করতে পারার কারণেই আমাদের এই সমস্যা হয়ে থাকে। কোন ডালগুলো আমাদের প্রুনিং করতে হবে, আর কোন ডালগুলো রেখে দিতে হবে, আর কোন ডালগুলো রেখে দিলে আমাদের জীবনেও এই গাছে ফুল ফলের সংখ্যা আমরা বাড়াইতে পারবো না, এটা আমাদেরই অনেকেরই জানা নাই। তবে ডালিম বা আনার জাতীয় গাছ এবং সাইটাস প্রজাতির যে গাছগুলো রয়েছে, লেবু জাতীয়, এই গাছগুলোতে কিছু ডাল বের হয়, শোষক ডাল। এই চোষক ডাল যদি এই গাছে রেখে দেন, তবে জীবনেও আপনাদের গাছ বড় হবে, কিন্তু ফুল ফল খুবই কম হবে। গাছ ঝোপালো দেখা যাবে, কিন্তু আপনাদের গাছে তেমন একটা ফুল বা ফল আসবে না। দেখুন, আমার এই গাছটা দেখুন কী পরিমাণে ফুল এসেছে, এবং ডালগুলো দিকে খেয়াল রাখুন, ডাল কী ধরনের ডালে এই ফুলগুলো ফুটেছে বা বের হয়েছে। লক্ষ্য করে দেখেন আমার এই ডালিমগুলো, দেখুন কী ধরনের ডালে এই ফুল বা ফলগুলো ধরেছে। দেখুন ডালের ধরনটা দেখেন, লম্বা একটি ডাল, চিকন, তার মধ্যে ফুল এসেছে। এই দেখুন এই ডালটাও দেখেন কীরকম, কেমন ডালে ফল বা ফুল ধরে। এই ডালগুলো আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে। দেখুন এই যে এই ডালটাও দেখুন কোন ডালে ফল এসেছে, এটাও দেখেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন কোন ডালগুলো আপনাদের জন্য ক্ষতিকর গাছের জন্য। এই যে এই ডালটার দিক খেয়াল করে দেখেন, এই ডালটি অন্যান্য ডালের মতো না। এই ডালটি মানে ছোটোর থেকেই এত দ্রুত বড় হয়, এবং এই ডালটি আপনার গাছে যদি অধিক মাত্রায় যদি থাকে, তাহলে আপনার গাছে আপনি কোনো মতেই ফুল ফল অধিক পরিমাণে ধরাতে পারবেন না। হাতে গোনা 4-5টা ফল থাকবে পুরা গাছ মিলে, আর গাছে থাকবে এরকম ঝোপালো। এই দেখেন এই ডালটিও দেখেন, এই ব্রাঞ্চটা এমন একটা ব্রাঞ্চ, দেখুন পাশ দিয়ে এরকম শাখা নিয়ে একদম উপর দিকে খাড়া উপর দিকে উঠতেছে, এবং অন্যান্য ডালের থেকে এই ডালের শক্তি বেশি, এবং এই ডালের গ্রোথ বা মানে বৃদ্ধিটাও অনেক বেশি। আপনারা এই ডাল দেখা মাত্র আপনারা গাছ থেকে এই ডালটাকে সরিয়ে ফেলবেন। এই ডাল শুধুমাত্র আপনার গাছের খালি খাদ্যগুলো খেয়ে মূল যে ডালগুলো রয়েছে, যে ডালে ফুল ফল আসে, সেই ডালগুলোকে নষ্ট করে ফেলবে। আর এই ডাল যদি থাকে, আপনার গাছ ঝোপালো হবে, বড় দেখাবে, কিন্তু ফুল বা ফল কোনোটাই আসবে না। তাই আমাদেরকে এই ডাল, এর প্রতি বর্ষার দিকে বা যে কোনো সময় নতুন ডাল যখন বের হয়, তখনই এই ডালটাও বের হয়। এই ডালটা আপনাদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে এই ডালগুলোকে অবশ্যই আপনাদেরকে ছেটে ফেলে দিতে হবে, কোনো মায়া দয়া করা যাবে না। আমি আবারও বলতেছি, আপনারা যতই সার গোবর কীটনাশক ছত্রাকনাশক বোরন জিঙ্ক যাই ব্যবহার করেন না কেন, যদি এই গাছের যদি এই শাখার এই ডালগুলো যদি আপনারা যদি কেটে না দেন, প্রুনিং করে না দেন, ফেলে না দেন, তাহলে কিন্তু আপনার গাছ ঝোপালো দেখাবে ঠিকই, কিন্তু দেখেন এই যে ডালের অবস্থা দেখেন, এই ডালগুলোতে আপনার গাছ ঝোপালো দেখাবে ঠিকই, কিন্তু আপনার গাছে কোনো রকমই ফুল বা ফল আসবে না। আসলেও খুবই সামান্য পরিমাণে, যেটা আপনি বাণিজ্যিকভাবেই বলেন আর ছাদ বাগানেই বলেন, আপনার গাছ রোপণ করে আপনার পোষাবে না আর কি। তাই আমাদের প্রত্যেকটা গাছের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, তাই আমাদের এই বৈশিষ্ট্য অনুযায়ী গাছের যত্ন নিতে হবে। বিশেষ করে আনার গাছ এবং লেবু জাতীয় গাছে এই শাখার ডালগুলো বেশি হয়, তাই এই শাখার ডালগুলো আমাদেরকে অবশ্যই সরিয়ে দিতে হবে। আমার এই ডালিম গাছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কোনো প্রকার শাখার ডাল নেই। আর এই শাখার ডাল না থাকার কারণে আমার এই গাছে সকল পুষ্টি উপাদান এই মূল গাছটা গ্রহণ করতে পারছে, এবং কি এই গ্রহণ করার কারণে দেখুন কী পরিমাণে ফুল আসা শুরু হয়েছে।
আপনারাও ঠিক এরকম কোনো প্রকার যাতে শাখার ডাল যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনারা গাছকে যত্ন নেবেন এবং প্রুনিং করবেন। ফুল আসার পরে ঝরে যাওয়া বা অন্যান্য যে সমস্যা সেটা আলাদা একটা বিষয়। ওই বিষয়ে আলাদা আলাদা পরিচর্যা রয়েছে। তবে ফুল আগে প্রথমে ধরাতে হবে। এই ধরানোর জন্য আপনাদেরকে অবশ্যই এই কৌশল অবলম্বন করতে হবে। ফুল আসার পরে কী হবে সেটা আলাদা পরিচর্যা, আলাদা যত্ন। আপাতত আপনাদেরকে এই ফুল কীভাবে গাছে ধরাতে হয় এই জিনিসটা জানতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।